1994 সাল তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ক্ষমতায়। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আর তখন এখন নীতি আয়োগ হয়েছে, তখন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তার অবশ্যই সহযোগিতায় এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তারামণ্ডল তৈরি বিষয় বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে তারামণ্ডল তৈরির প্রস্তুতি শুরু হয়। 1994 সাল ঐতিহাসিক দিন, সেদিন সেই মুহূর্তের আমি অবশ্য সাক্ষী ছিলাম। এই 1994 থেকে আজকে 2025, অনেক বছর পেরিয়ে গেছে। এদিকে 94, এদিকে 2004, এদিকে 2024, 2025, অনেক বছর। কিন্তু ভারতবর্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে তারামণ্ডল নেই। জাপানের প্রযুক্তি, জাপানের কোম্পানি, তারা হচ্ছে এই তারামণ্ডল তৈরির জন্য তারা যে সম্পূর্ণ সহযোগিতা করেছিল, সেটা খুব রমরম করে কিন্তু উদ্ভাসিত হয়েছিল বিজ্ঞান চেতনার ক্ষেত্রে, জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে। যেহেতু মেঘনাদ সাহা তিনি প্রথিতযশা বিজ্ঞানী, তার বিজ্ঞান সাধনা ভারতবর্ষ সমৃদ্ধ হয়েছে, তাই তার নামাঙ্কিত হচ্ছে রে ডক্টর মেঘনাদ সাহা হচ্ছে রে প্ল্যানেটোরিয়াম, মানে তারামণ্ডল। কলকাতায় আছে সেটা হচ্ছে বিড়লা তারামণ্ডল, সেটা প্রাইভেট অর্গানাইজেশন। তাই ভারতবর্ষের মতো গুরুত্বপূর্ণ দেশে কোনো বিশ্ববিদ্যালয়ে তারামণ্ডল নেই, এটা খুব অত্যন্ত হিতগৌরবকে আমাদেরকে গৌরবান্বিত করেছে। কিন্তু 1994 সাল থেকে বয়ে চলা 2025 বর্তমান অবস্থানটা কি, তার আগে একটু বলে নিই। সেই সময় জ্যোতি বসু তিনি আসতে পারেননি, তিনি তখন তার ব্যস্ততার কারণে। সেই সময় রাজ্যপাল ছিলেন কেবি রঘুনাথ রেড্ডি, আর জাপানের মন্ত্রী ছিলেন হিসি, তিনি ছিলেন। আর মোহিত ভট্টাচার্য তখন উপাচার্য ছিলেন। উদ্বোধন হয় হই হই করে, একদিকে মেঘনাদ সাহা তারামণ্ডল, একদিকে হচ্ছে সায়েন্স সেন্টারে প্রচুর ছেলেমেয়েরা আসেন, তারা বিজ্ঞানকে জানতে আসেন, বিজ্ঞান সম্পর্কে ভাবতে আসেন। কিন্তু এই তারামণ্ডল যখন শুরু হলো, তখন হচ্ছে বিভিন্ন শো হতো, এবং সেই শোয়ে মহাকাশের কি কি আছে, ব্রহ্মাণ্ডে কি কি আছে, গ্যালাক্সিদের কি বিষয়, কতটা বিচ্ছুরণ, কত নক্ষত্র, কত কি আবিষ্কার, এগুলো শো হতো। কিন্তু সেগুলো কার্যত মাঝপথে থমকে গেল 2024 সালের মাঝামাঝি করে। আচ্ছা, এর মাঝখানে আরেকটি মানুষের কথা অবশ্যই বলতে হয়। 2016 সালে এখানকার বিধায়ক ছিলেন ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, যিনি একসময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলা ডিপার্টমেন্টে এইচওডি ছিলেন, এখানকার বিধায়ক ছিলেন। তিনি রাজ্য সরকারের পরে মন্ত্রী হন, প্রথমে ছিলেন কারিগরি শিক্ষা, তারপর বিজ্ঞান প্রযুক্তি। তিনি আর্থিক সাহায্য এবং রাজ্য সরকারের তরফ থেকে তিনি সহযোগিতা করেন। তারপর থেকে কার্যত তারামণ্ডল বন্ধ হয়ে পড়ে আছে বিগত 1 বছরের ওপর। এই তারামণ্ডল বন্ধ হওয়ার কারণে দেখবেন ছেলেমেয়েরা পিকনিক করছে, এখানে তারা দোলনায় দোল খাচ্ছে। কিন্তু বাস্তবে যে মেঘনাদ সাহা তারামণ্ডল যে একদম গৌরবের জায়গা থেকে একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করেছে, এই রেসপন্সিবিলিটি কার? তাই বাধ্য হয়ে তারামণ্ডলের গেটে হচ্ছে এই পাপড়ি, এই সমস্ত বিক্রি হচ্ছে। এটা যদি খোলা থাকতো তাহলে স্বভাবতই বহু ছাত্রছাত্রী বিজ্ঞানকে নিয়ে যারা ভালোবাসেন, বিজ্ঞান সম্পর্কে যাদের ধারণা, তারা অন্তত আসতেন। আচ্ছা, প্রথমত হচ্ছে বাইরে একটি মেশিন আছে, যদি চিত্র সাংবাদিকের পক্ষে জুম করা সম্ভব, ওটাকে বলা হয় 3D মেশিন। ওই যে বাইরে দূর থেকে, কারণ আমরা ভেতরে যাব না, কারণ প্রেমাইসিস অ্যাক্ট বলে একটা কথা আছে, যেটা আমরা মানবো। তাই মেঘনাদ সাহা তারামণ্ডলের বাইরে থেকেই আমি আমার সংবাদ পরিবেশন করছি। আমি চাই মেঘনাদ সাহা তারামণ্ডল যে আর্থিক কারণে আটকে আছে, তার জট খুলে যাক। গত শনিবার রাজ্যের শিক্ষা দপ্তরের প্রধান সচিব তিনি এসেছিলেন, উপাচার্য ছিলেন, রেজিস্ট্রার ছিলেন, সেদিনও সংবাদ করেছিলাম। আসলে প্রশ্ন 1 কোটি টাকার ওপর। এই 1 কোটি টাকার কারণে প্রযুক্তিগতভাবে যে মেশিন, যেটা 3D, যেটা এখন হয়েছে LED, সেটা না থাকার কারণে শো বন্ধ আছে। এই শো বন্ধ থাকলেও কিন্তু কর্মচারীদের বেতন হয়, কিন্তু এখন কর্মচারীরা কিন্তু এখানে বসেই থাকেন, তাদের সে অর্থে কাজ নেই। এখন ভেতরে খুব স্বাভাবিকভাবেই আমরা মনে করি একটা জায়গায় যে বিজ্ঞান সম্পর্কে যে কথাগুলো বলতে চাই, কারণ মানুষ আজকের প্রজন্ম বিজ্ঞান নিয়ে যখন ভাবছে, তো তাদের তো সুযোগ করে দিতে হবে। তাই 1 কোটি টাকা খুব সামান্য ব্যাপার। রাজ্য সরকার নিশ্চয়ই
সুউদ্যোগ নেবেন। এখানকার জেলা শাসক তিনি উদ্যোগ নিয়েছেন বা শুনেছি নেবেন। এডিএম এডুকেশন এসেছিলেন, তাই এই টাকার পরিমাণে যদি মেশিনটা চলে আসে 3D বা এলইডি যেটা মেশিন, আসলে এগুলো যখন খারাপ হয় এই প্রযুক্তিগত জায়গা হচ্ছে যে জার্মান থেকে টেকনিক্যাল লোককে আনতে হয়। তাই ভারতবর্ষের হিতগৌরব এবং বিজ্ঞানকে গুরুত্বপূর্ণ জায়গায় এই মেঘনার সাথ তারামণ্ডল একটা বিরাজিত করেছে, তা আমাদের গর্ব অনুভব করি আমরা বর্তমানে মানুষ হিসাবে। আমাদের প্রত্যেকের মনে আছে পাটনাতে নেমেছিল তারামণ্ডলের ইনস্ট্রুমেন্ট, আর বর্ধমানে হচ্ছে এই গোলাপবাগে উল্টো দিকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, যেখানে পরীক্ষা রয়েছে, রাজার ইতিহাস রয়েছে, ডান দিকে রমনার বাগান রয়েছে। আর মেঘনার সাথ তারামণ্ডল শুনশান সান্নাটা পরিস্থিতি, এর জন্য সরকারের কি ভূমিকা আছে? এবং এখানকার উপাচার্যকে আমার অনুরোধ ব্যক্তিগত স্তরে, আমি চাই, আপনিও চান, বিজ্ঞান চেতনায় ছেলেমেয়েরাও চায়, যারা গবেষণা করছেন মহাকাশ বিজ্ঞান নিয়ে, যারা মহাকাশ সম্পর্কে জানতে চান, তারাও চান অন্তত মেঘনার সাথ তারামণ্ডল দরজা ওপেন হয়ে যাক, যা অন্তত বিজ্ঞানের ক্ষেত্রে একটা দরজা অন্তত ওপেন হতে পারে, উন্মুক্ত হতে পারে। এটুকু আবেদন আপনাদের করলাম। আমি কোনো বিরুদ্ধচারণ করতে আসিনি, কিন্তু কেন বন্ধ, কি জন্য বন্ধ, কি কারণে বন্ধ, তার ব্যাখ্যা আমার কাছে আছে। সময়ের সঙ্গে সঙ্গে পরতে পরতে সেটা বলবো। আপাতত বিজ্ঞানের তাগিদে, বিজ্ঞানের ভাবনায় বিকশিত মনে মেঘনার সাথ তারামণ্ডল তার দরজা ওপেন হবে। সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভাইস চ্যান্সেলর তিনি উদ্যোগ নেবেন। আমি আপনার পাশে রয়েছি এই ব্যাপারে, বিজ্ঞানের ক্ষেত্রে। কারণ বিজ্ঞানকে আমরা সবাই সম্মান করি, কারণ বিজ্ঞান আমাদেরকে চেতনায় ফিরিয়ে দেয়। তাই মেঘনার সাথ প্ল্যানেটোরিয়াম শুধু নামটা রয়েছে, দোল খাচ্ছে দোলনায় বাচ্চারা ছেলেমেয়েরা, ঠিক আছে, ফোয়ারা বন্ধ আছে, গেট একটা গেট খোলা, পাশে যে বাদাম বিক্রি, ফুচকা বিক্রি, সব ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে বিজ্ঞানের ভাবনা সম্পর্কে যে ছেলেমেয়েরা যখন আসতে পারছে না, খুব স্বভাবতই কিন্তু তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বর্ধমান জেলার বাইরেও, এবং বর্ধমানের বাইরে হচ্ছে যে অন্যান্য জায়গা থেকে। খুব স্বভাবতই হচ্ছে যে সামগ্রিকভাবে আমরা মনে করি যে অন্তত মেঘনার সাথ তারামণ্ডল আমাদের বিজ্ঞান চেতনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, মেঘনার সাথ তারামণ্ডল, বর্ধমান।